আমরা আছি কুষ্টিয়ার মিরপুরের সুজন বিল। বর্তমান সময় বিল বললে ভুল হবে, কেননা এখানে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হয়। তবুও এটি সুজন বিল নামে পরিচিত আশপাশ 10 গ্রামের কাছে। তবে এখানে এসে আপনি যা দেখতে পাবেন তা একেবারে অবাক করার বিষয়। যেমনটা পুকুরে মাছ চাষ করা হয়, পুকুরের চারপাশ জুড়ে বিভিন্ন ধরনের সবজিও চাষ করা হয়। এখানে রয়েছেন পুকুর পর্যবেক্ষণের জন্য 4 জন ব্যক্তি। সেই 4 জন ব্যক্তি প্রতিদিন সকাল এবং বিকেলে রান্না করেন। আজকের ভিডিওতে সবকিছু তুলে ধরবো, কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনি এখানে থাকেন না? কতদিন থেকে আছেন? কয়জন এখানে রাত্রি যাপন করেন? 4 জনই রাত্রি থাকেন। সারাদিনের কাজটা কি আপনাদের? খাদ্য দেওয়া, শুধু মাছের খাবার দেওয়াই? আর এই যে সবজি চারপাশে কলা গাছ বিভিন্ন ধরনের দেখতে, এগুলো দেখাশোনা করে কে? এটা আমরা দেখাশোনা করি। মানে এটার উপরই হয়ে যায় আর কি। হ্যাঁ। আপনার বাসা কোথায়? বাসা আমার শ্যামপুরে। শ্যামপুরে? হ্যাঁ, খলছুরি শ্যামপুরে। বুঝতে পারছি, অনেক দূর এখান থেকে মোটামুটি। তো ওই 4 জনই কি ওখানকার না স্থানীয় কেউ আছে এখানে? না, এখানে একজন আছে, ওনার বাড়ি। আচ্ছা আচ্ছা। আর শ্যামপুরের আসলে আমি একলা, আর 2 জন আছে মোবাইলে। স্থানীয় জায়গায় জায়গায় থেকে এখানে এক জায়গায় আছেন? ওই আমার পাশের গ্রামে। ও, তো বাসায় যাওয়া হয় কতদিন পর পর? ওই 1 মাস পর পর বাড়ি যায়। 1 মাস 15 দিন এইভাবে বাড়ি। রান্না করবেন তাই তো? আজকে কি রান্না করবেন? বলো। কি রান্না করবেন? পেঁপে আর এই যে মাছ, এই প্রতিনিয়ত কি রান্না করা হয় আপনি? দিনে 2 বার। কখন কখন রান্না করেন? সকাল বেলা আর এই বিকেল বেলা রান্না করেন। কতজনের জন্য খাবার রান্না করেন? 4 জনের জন্য আপনি রান্না করেন। রান্না করতে আপনি বেশ ভালোই পারেন, বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা তো মরিচ না? এখানে রান্না সব উপকরণ এইভাবে রেখেছেন না? প্রতিনিয়ত যেহেতু লাগে আপনাদের সব উপকরণ। আচ্ছা আচ্ছা। খিচুড়িও রান্না করেন মনে হচ্ছে? ডাউল রয়েছে। কত সুন্দর সুন্দর আসলে তেলাপিয়া মাছ, অনেক বড় একটি সাইজ। একজন মাছের জন্য, একজন ব্যক্তির জন্য একজন না? এই যে তেলাপিয়া মাছ। আর এখানে রয়েছে আসলে পেঁপে, যে কথা বলেছিলাম, অনেক পুষ্টি ভরপুর। বিশেষ করে বর্তমান সময়ে প্রতিটি মানুষেরই পেটে গ্যাসের সমস্যা রয়েছে, তাদের জন্য একেবারে উত্তম যে খাবারটা সেটা হচ্ছে এই পেঁপে। তো এই পেঁপে এবং মাছ রান্না চলছে। আসলে আজকে শুধু তরকারি এটাই প্রতিদিনই তো রান্না চলছে? আচ্ছা, এখানে রান্না করতে কোনো ঝামেলা হয় কি? এই রান্নার যে তরি তরকারি এগুলো তো মূলত সব এখান থেকে আপনারা সংগ্রহ করেন, এটা তো খুব ভালো। আর এই মাছও নিশ্চয়ই পুকুরে? মরিচের গাছও তো পূর্বে দেখেছিলাম, লাগালে তো লাগাতে পারতেন। তো যাই হোক, আমরা সেই মাছ ভাজি এবং সবকিছু আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এত সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের এই ভিডিওটি, কিন্তু কখন যেন সূর্য অস্ত গেছে, যার কারণে আমরা পুরো ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। এখনো রয়েছে রাইস কুকারে ভাত রান্না। এরা একই জায়গায় বসে 4 জন ব্যক্তি সেই খাবারগুলো খাওয়া, সবকিছু একটি নান্দনিক দৃশ্য হয়তো আগামী কোনো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ।